নমস্কার বন্ধুরা, রূপাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে নববর্ষ, তাই তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষ। আজকে আমি ভাবলাম আমার দিনটা সারাদিন কেমন করে আমি কাটাবো তোমাদের সঙ্গে একবার চট করে শেয়ার করে নিই। সবার প্রথমেই দেখলে একটা সুন্দর গান, তো যদিও বা এটার গল্প আমি পরে বলবো। প্রথমেই দেখতে পাচ্ছ বাবা পুজো করছেন। আমাদের একটা ছোট্ট মুদিখানা দোকান রয়েছে, আর সেই মুদিখানা দোকানে একদম ছোটোবেলা থেকে দেখছি বাবা খুব সুন্দর করে পুজো করেন, আর সেটা নিজের হাতেই করেন। সব আমার একটা ছোট্ট কাজ রয়েছে, পুজোর যা যা দরকার সব কিছু আমাকে জোগাড় করে দিতে হয়। আর তাই আমি সকালবেলায় উঠে স্নান টান করে পুজোর জোগাড় করে দিয়েছিলাম। এবার বাবা পুজো করছেন, আমি ভাই সেখানে ভিডিও করছিলাম। পুজো অনেকটাই হয়ে গেছে, আমি আর ভাই এবার যাব উপরে গিয়ে খাবার খেয়ে যাব গোপালকে নিয়ে। গোপালের জন্য নতুন চোখ বানাতে দেওয়া হয়েছে। এই যে কারিগরের কাছে চলে এসেছি আমরা, চোখটা উনি পরিয়ে দিচ্ছেন। দেখো আমাদের গপুকে কতটাই সুন্দর লাগছে। এই আনন্দ, পহেলা বৈশাখে গোপালের নতুন চোখ হয়ে গেছে। এবার আমরা যাব বাড়ি, আমি মা গপুকে নিয়ে বাড়ি যাচ্ছি। বাড়িতে আসার পর মা মায়ের কাজ করছে, আমি আমার কাজ করছি। পহেলা বৈশাখ, বিভিন্ন রকমের রান্না তো হবেই। তার মধ্যে আমি বানাবো আজকে বিরিয়ানি রান্নার ভিডিওটা আমি আলাদাভাবে তোমাদের সঙ্গে শেয়ার করব। বিরিয়ানি রান্না করার পরে আমরা এবার খাবার খাবো। অনেকটাই সময় হয়ে গেছে, প্রায় 4টা বেজে গেছে। খাবার কমপ্লিট করলাম আমি আর ভাই। যদিও বা আমার বিরিয়ানিটা খুব একটা খারাপ হয়েছিল না, সামান্য নুন কম হয়েছিল। ভাই বললো ঠিক আছে, কোনো ব্যাপার না, অ্যাডজাস্ট করা যাবে। তো এবার আমি আর ভাই যাব একটু ঘুরতে। কোথায় ঘুরতে যাবো বুঝতে পারছিলাম না, চলে গেলাম ভেগাস সার্কেলে। ঢুকতেই খুব সুন্দর একটা থিম দেখতে পেলাম, নববর্ষ উপলক্ষে ওরা তৈরি করেছে। তারপর আমি ভাই কিছু পোজ দিয়ে ছবি তুলে নিলাম। অ্যাকচুয়ালি এত দূরে এসেছি, ছবি না তুলে কেমন হয়, তো আমরা সিঙ্গেল ছবিও তুলে নিয়েছি। মলের ভেতরটা কিছুক্ষণ ঘুরলাম, বাইরে বেরোতে যাব তখন দেখি টেডি বিয়ার, তার সঙ্গেও কিছুক্ষণ দুষ্টুমি করে নিলাম। আর তার সঙ্গে ছিল সেই মেয়েটির মিষ্টি গান। এবার বাড়ি ফেরার পালা। বাড়িতে এসে খাবার খেয়ে এবার আমি ঘুমোবো। আজকের মতো এখানেই বিদায়। কেমন লাগলো জানিও। থ্যাংক ইউ।